৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি দীর্ঘ ৩০ বছর পরে তৃতীয়বারের মতো ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর লাশ। ৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়না তদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। আমি স্বামীরার শাস্তি চাই, তাদের রিমান্ডে নেবে, তাদের সব বার করবে, সব জানবে, যে আমরা জানবো, জানাবে, এবং তাদের ফাঁসি হওয়া উচিত। একজন অবশেষে এবার তৃতীয়বারের মতো কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর মরদেহ। হ্যাঁ দর্শক, এর আগেও তদন্তের জন্য 2 বার তোলা হলেও সে সময় কোনো কার্যকরী দর্শক অগ্রগতি দেখা যায়নি। তবে এবার তৃতীয়বারের মতো যখন ডন গ্রেপ্তার হয়েছে, ডনের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু দর্শক আবারও কিন্তু এই সালমান শাহর মরদেহ কিন্তু দর্শক তোলা হচ্ছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটা কিছুটা একেবারে সরাসরি লাইভ ভিডিও কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেয়েছেন আমাদের আজকের শিরোনামে, এবং বিস্তারিত কিন্তু এখনই আপনাদের দেখানো হবে কেন, কি কারণে বা কোন অগ্রগতির জন্য, কোন তথ্যের জন্য এই কাজটি করা হচ্ছে দর্শক, সেটাও কিন্তু একেবারে বিস্তারিত সম্পূর্ণ তথ্যটা দেখতে পাবেন। কিন্তু আমার কথা হলো দর্শক, গত 2 বার তোলার পরেও কেন এখন আবার তৃতীয়বার তোলা হচ্ছে? গত 2 বারের রিপোর্ট কোথায় গেছে? হ্যাঁ দর্শক, এমন প্রশ্ন কিন্তু সালমান ভক্তদের মধ্যে খুবই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর যার ফলে এবারে কিন্তু ফাইনালি যে ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডনের মুখে যে স্বীকারোক্তিগুলি পাওয়া গিয়েছে দর্শক, সেটার ভিত্তিতেই কিন্তু আজ আবারও কিন্তু তোলা হচ্ছে। আর সেই তথ্যের ভিত্তিতে দর্শক শ্রোতা, আজকে কিন্তু এই যে তোলার যে বিষয়টি, সেই তোলার পর দর্শক আশা করা যায় এবারে কিন্তু সালমান ভক্তদের মনের আশা পূরণ হবে, এমনকি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে কলা কৌশলীরা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ শাস্তির মুখে পড়তে যাচ্ছে এক এক করে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শিরোনাম তো দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার আগে দর্শক অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই বিস্তারিত রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। আমি স্বামীরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, একটা ছেলে যদি বাড়িতে মারা যায়, তার স্ত্রী, মা যে থাকবে, আমি বাড়িতে থাকলে আমিও দোষী ছিলাম। এখন সে ঘরে ছিল, অবশ্যই সে দোষী। সে যদি মারা যেত, সালমান শাহ দোষী হতো। সালমান শাহর ওয়াইফ সামিরার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে যে সালমান শাহর এই ঘটনার প্রায় 1.5 মাস আগ থেকেই আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না, এবং এটা আপনাকে আগে বলেছি আমি, এটা মিথ্যা কথা। কেন যোগাযোগ থাকবে না? মারা যাওয়ার দিনও এবং আপনি তাকে এভরিডে আমি শুটিং এর সময় আমার হাজবেন্ড যখন যেত, তার জন্য স্যান্ডউইচ, তারপরে পাই এগুলো বানাই দিতাম, সে বলতো, খাইতো। এই যে ডন, তারপরে ফারুক, এরা খাইছে। একদিন একটা কন্টেইনার আমি বানাই দিছি পাই, তো অনেকদিন দেয় নাই। তো একদিন বলছে, এই আমার কন্টেইনার দে, ছোট্ট একটা প্লাস্টিক কন্টেইনার। তো বলছে, কি রে দোস্ত, তুই আবার কন্টেইনার দে? বলে, এটা আমার মার জন্য কি টান, ওই কন্টেইনারটা এনে আবার আমাকে ফেরত, ওইটা এখনো আছে। সালমান শাহর মৃত্যুর কতদিন আগে আপনার সাথে শেষ যোগাযোগ ছিল তার? আমার যোগাযোগ তো রোজই ছিল। ওই বললাম না, সন্ধ্যে 6টা না 7টার সময় ফোনে কথা হয়েছে। আমি বলছে যে আম্মা 8:30 আসবো, আমি আর আসতে পারলো না। তো তখন সময় কি সে আপনার এখানে যায় না? এর আগেই ঘটনাটা ঘটছে? না, ওরা সন্ধ্যার সময় আমার হাজবেন্ড গেলেন, বললেন 7:30 মাগরিবের পরে, বলে আমি যাচ্ছি ইমনের এখানে কোনো কিছু খাবার দিবা। তো আমি যেন কি স্যান্ডউইচ নাকি বানিয়ে দিছিলাম। ও গেছে, যাওয়ার পরে ওখান থেকে শুটিং শেষ হয়েছে, ডাবিং শেষ হলো, তারপরে ইমনের আব্বা ওখানে নামাই দিয়ে আসলো, তার দেখা হলো না। রাগারাগি ওদের হয়েছে। সামিরা তো পড়ে গেছে। সামিরা তো ওই যে ইমনের আব্বা যদি একটু মানে আল্লাহ বুঝে বেকুব বানিয়ে দিয়েছিল, বুদ্ধি, গাড়ি থেকে নামার পরে বলতেছে কোথায় একটুখানি সময় ওদিকে কোনায় গিয়ে কার সাথে সামিরা কানাকানি করেছে। কানাকানি কথা কে? আমার হাজবেন্ড দেখে নাই, ওটা ওনারা সাক্ষী তো মনে আছে, বলছে। তারপরে তো ভিতরে ঢুকলো, এরা প্ল্যান যে ওকে আসবে, ওকে উত্তেজিত করবে, উত্তেজিত করার উপরে গেছে, ঝগড়া করছে, সামিরা নিচে নামছে, আবার উপরে গেছে, তার টেলিফোনটা সামিরা ভেঙে ফেলছে। আমার ভাইকে সে ফোনে বলছে আমি চলে আসবো, আমি ওকে ডিভোর্স করবো। একজন ডিবি বা কারো একজন বন্ধু তার ছিল, উনি ফোনে করে পত্রিকায় লিখছে যে আমি অত্যন্ত দুঃখিত, আমি সারা জীবন এটা ভুলবো না, যে সালমান অনেক রাতে আমাকে ফোন করে বলছিল যে দোস্ত তুমি আমাকে একটু হেল্প করো, আমি বড় মহা বিপদে আছি। তখন সে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সে ধরতে পারে নাই, পরে আর তো জানেই না। এবারে ঘুম থেকে উঠে শুনলাম সালমান শাহ মারা গেছে। তো করেছিল কাউকে, কিন্তু ফোন ভেঙে ফেলছে, আমাদের তো জানাইতে পারে নাই। সামিরার কি উচিত ছিল না যে আমার ছেলে অসুস্থই ভালো, হত্যা করছে, ঝুলে আছে, ঠিক আছে, ঝুলানো একদম বানানো, দড়িটা এমনি ঝুলানো, ওকে নিচেই তারা মারছে, মেরে গোসল করাইছে, করছে। আমাকে কি ফোন করতে পারতো না? পাশের বিল্ডিং এর ফোন ছিল না, দারোয়ানের হাতেও তো একটা ফোন, দারোয়ানের গেটেও তো একটা টেলিফোন আছে। তো মা বাবা কি বাচ্চার মালিক না? তো আসল কথাটাই আসি, এখানে কথা হলো যে আসামি ধরা পড়েছে এতদিন পরে, এই আসামি বাইরে থেকে আমাকে অনেক অপমান করেছে, আমার ছেলে নাকি আমাকে মেরেছে। সে তো আমার ঘরে আসেই নাই কোনোদিন। আমার বাসায় কি আসছিল? সে গ্রেফতারের জন্য আমরা 2025-এর কত 24-10 বোধহয় মামলায় হয়েছে। তারপর থেকে তো আসামিকে গ্রেফতার করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু এতদিন আসামি গ্রেফতার হয়নি, এখনো আমার মূল আসামিরা গ্রেফতার হয়নি।
তো যে গ্রেফতার হয়েছে তাকে রিমান্ডে নেওয়া মূল আসামি কে? ডন, এখন তো ধরা পড়েছে সে, তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে দীপজল। তো ভালো মানুষ এখনো আছে। সালমান শাহর ওয়াইফ সামিরা কত নম্বর আসামি, এবং ও প্রধান ডন যদি প্রথম 1 নম্বর আসামি হয়, সামিরা কত নম্বর? প্রথম আসামি সামিরা, কিন্তু পরিকল্পনাকারী হিসেবে এটা তো কালকে কোর্টেও সে স্বীকার করেছে। আমরা রিজভির সাক্ষীতে কোর্ট বলেছিল যে 164 এর যে সাক্ষীতে যাদের নাম আসছে তাদের নাম দিয়ে বর্তমান মামলাটা, ওই যে 24-10 হয়েছে যে মামলাটা, এটার উপরে ওই আদালতের নির্দেশে প্রথম মামলাটা হচ্ছে 24-10 না 24-24 24-10, এই 24-10-25 হয়েছে এটা মামলাটা। আচ্ছা, আমার 24-10-25 এরকমই হবে, 26-এ না। আচ্ছা, এই যে এখন আমাদের এইসব কিছু বাদ দিয়া এখন তারাই মানুষকে দিয়া অনেক কথা বলাবে, সামিরা অনেক কথা বলবে। আমার ছেলের সাথে আমার কথা কোনোদিন 1 সেকেন্ডও বন্ধ ছিল না, 1 সেকেন্ডও বন্ধ ছিল না। এগুলো অবান্তর কথা, আমিও ভুলিতে যাব না। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। এমন আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডি কে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে, যেমন এখন আরেকটা কথা ওঠে, মোস্তাক কেন বিয়ে করলো পরপরই, মানে তারা আগে প্রেম ছিল, আমার ছেলেকে অশান্তি বহুত দিয়েছে একটা প্ররোচনা করে। এবং একজনের ওয়াইফ হয়ে গেলে, একজন মানুষ মারা গেলে আরেকজনের ওয়াইফ হয়ে গেলে কিন্তু আমার সীমার বাইরে চলে যায়, আলাদা একটা প্রোটেকশন। তার প্রোটেকশনের জন্য মোস্তাককে বিয়ে দিছিল। তো মোস্তাকে রাখছে অনেকদিন, মোস্তাকও আমার অনেক গালি দিচ্ছে। মোস্তাক কি জানে আর রাজনীতি করলে মানুষ চরিত্রহীন হয়ে যায়? তাহলে বেনজির ভুট্টো, ইন্দিরা গান্ধী সবাই দুশ্চরিত্র, খালেদা জিয়া, শেখ হাসিনা সবাই দুশ্চরিত্র। আমি তো সেই লেভেলেরই রাজনীতি করেছি, আমি তো নেতৃস্থানে ছিলাম সেন্ট্রালের, আমি তো কোনো কিছু পদও নেই, কোনো কিছুতে যাই নেই। তাও 3 মাস যখন রাজনীতি এমপি ছিল তখনকার আমার কথা বলে যে আমি তখন তো আমি কোনো কিছুতেই যাইনি। এবং এরশাদ সাহেব যখন কারাগারে ছিলেন, আমার তার মুক্তির আন্দোলনে আমি আন্দোলন কি করেছি, এবং এটার জন্য আমার ছেলে প্রাউড ছিল, দেশবাসী প্রাউড, এখন পর্যন্ত আমি নিজে প্রাউড আছি। আমি তো অন্যায় কিছু করি নাই, আমি একজন নেতার জন্য তাকে আন্দোলন, এসব বলে আপনারা এগুলোতে কান দিবেন না। আমি বদার করি না, আই ডোন্ট বদার। আমি কি করেছি আমি জানি, আমার মাদের আমি ওপেন টু অল করেছি, রাজনীতি কি লুকাই লুকাই করছি? তা তো করি নাই, মানুষের সেবা করেছি। তো এখন এগুলো বলে সামিরাও চাচ্ছে আড়াল তো করতে পারবে না, পারে নাই। এখন তাকে এই যে মূল আসামি যেমন মোস্তাককে বিয়ে করছে, এখন যে ইশতিয়াক বিয়ে করেছেন, ইশতিয়াক একজন আসামিকে কেন বিয়ে করলেন? একটা কেন আসে না এখানে? সামিরার এখন পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? 3টা। সালমান শাহর মৃত্যুর পর 2টা। আচ্ছা, আমি বলি মুস্তাক, একজন মুস্তাক, মোস্তাক আর ইশতিয়াক। ইশতিয়াক সাহেব এত বয়স্ক মানুষ, তার বাবার বন্ধু, এখানে এটা কেন খুঁজে না কেউ? সে যেমন বলতেছে যে এই হয়েছে ওই কত কিছু, ইশতিয়াক বাবার বন্ধু হয়ে মেয়েকে বিয়ে করলো কেন? তখন থেকে তো সামিরার বাবার সাথে তার সম্পর্কই নষ্ট। কিন্তু ইশতিয়াক সাহেব কি কাউকে কারোর দ্বারা ব্যবহৃত হয়েছে? এখানে বিয়ে করছে, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পাঠানো হয়েছে, বিয়ে দিয়ে, যার জন্য তিনি জামিন নিতে চাচ্ছেন। এখন তার সম্পত্তি এবং তিনি কি করেন এটাও চেক করা দরকার, এটা আমার একটা এবং তিনি কোন মোটিভে তাকে বিয়ে করছেন, করে এখন প্রোটেকশন দিচ্ছেন। উনিও কি ওই গ্রুপেরই লোক? আমি সেটাও সিআইডি কে বলবো। বর্তমান হাজবেন্ড ইশতিয়াক, ওনার প্রপার্টি কিভাবে টাকা পয়সা আর্ন করলেন, এবং তার আগের ওয়াইফ, তাদের আগের পরিবার কোথায়? উনি তো বিবাহিত বয়স্ক লোক। আন্টি, একটা প্রশ্ন আপনার কাছে, সামিরা তো এত সুদর্শন না, এত হ্যান্ডসামও না, এবং সালমান শাহর মৃত্যুর পরেও অনেক বিজনেসম্যান যারা আপনি বললেন, সালমান শাহর মৃত্যুর পরেও 2টা বিয়ে হয়েছে তার, এটার পিছনের কারণটা কি? সুন্দরের জন্য কি কেউ বিয়ে করছে? মোস্তাক তো ওর সাথে রিলেটেড ছিল, সমস্ত ঘটনা জানে, দুইজনই আসামি, যার জন্য মোস্তাক ডিভোর্সের পরে কোনো কথা বলতে পারে না। সামিরার বাবা কি অনেক পয়সার মালিক? না, সামিরের বাবার কোনো পয়সা নেই, সাধারণ মানুষ, একটা পার্লারের মালিক, আর কিছু না, তেমন কিছু না। ওই তাদের গোপন সম্পত্তি হয়। সামিরাকে নিয়ে এত টানাটানি, এবং এটা তো ভালো মানুষকে নিয়ে, ভদ্রলোককে নিয়ে, সুন্দরীকে নিয়ে কি টানাটানি হয়? হয় না, অনেক সময় খারাপ লোককে নিয়েই হয়। এটা একটা গ্রুপের মধ্যে এইসব আন্ডারওয়ার্ল্ডের যে ঘটনা ঘটে, একটা মেয়ে বা একটা পুরুষ যখন ঢুকে যায় ওখানে, তাদের নির্দেশ। সামিরার সাথে যখন সালমান শাহর বিয়ে হয়, তখন এই বিয়েটা কার মাধ্যমে হয়? এটা কি ও চলে আসছে সামিরা বাইরে আমার বাসায়, আমার ছেলেকে ওরা বন্ধুরা মিলে বিয়ে করে দিয়েছে। সালমান শাহ রাজি ছিল না, তাকে চাপ দিয়ে বিয়ে করানো হয়েছে। বিয়ে থেকে আপনি রাজি ছিলেন? আমরা জানতামই তো না রাজি আর নারাজির ব্যাপার কি, জানতামই তো না। সালমান শাহর সাথে সামিরার কি কোনো অনুষ্ঠান হয় নাই? না, অনুষ্ঠান পরে ওর বাপ করছে, আমাদের কার্ডে তো আমার নাম দেয়ই নেই, যার কারণে আমরা কেউ যাই নাই, সালমান শাহ যেতে চায় নাই। এই বিয়ে কি আপনি মানেন নাই? মানবো না কেন? আমার ছেলে বিয়ে করছে, মেয়ে যেই হোক, আমি তো ঘরে তুলছি, আমার নাম নাই যেটা আমার হাজবেন্ড মেনে নেয় নাই, পরে ওরা অনুষ্ঠান করছে, ওরা কার্ডে নাম দেয় নাই। বিয়ের শুরু থেকে কি আপনার সাথে দ্বন্দ্ব ছিল? আমার সাথে তো কোনো দ্বন্দ্ব এখনো নাই, আমি তো আইনের কথা বলছি। আমার সাথে তো দ্বন্দ্ব, আমি কি তারে মারতে যাচ্ছি? মিথ্যা কথা বলছে, লাথি মেরেছে, কি করেছে? সামিরার সাথে সালমান শাহর বিয়ের কতদিন পরে আপনার সালমান শাহর মৃত্যু হলো? 4 বছর। 4 বছর পর। এই 4 বছরের ওদের পারিবারিক লাইফ এবং জীবন, আপনার এই বিষয়ে আপনি কি জানেন? পারিবারিক লাইফ খালি দুর্বিষহ ছিল। বললাম তো আমার ছেলে মারা গেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ ওকে তুমি সাহায্য করো, আমি তো পারছি না। তো আল্লাহ বুদ্ধি সাহায্য করছেন, মার দোয়াও কবুল করছেন, সাহায্য করে উঠাইনি, আলামে আছে। আর কিছু বলতে পারবো না। অভিযোগকারীদের আপনি কি বিচার চান? অভিযোগকারীদের কি? অভিযোগকারী কারা? না, সরি, যারা আসামি
যারা গ্রেপ্তার হয়েছে, তো একজন আসামি মামলার আসামির কি বিচার হওয়া উচিত আপনি মনে করেন? আপনার এক্সপেকটেশন কি? আমার এক্সপেকটেশন না, আইনগত জিনিস, তাদের রিমান্ডে নেবে, তাদের সব বার করবে, সব জানবে, যে আমরা জানবো, জানাবে, এবং তাদের ফাঁসি হওয়া উচিত। একজন মানুষকে খুন করা হয়েছে, যার আইন, যার অনুযায়ী তারা কর্তৃপক্ষ বুঝবে কাকে কতটা শাস্তি দেওয়া যাবে। আপনার ছেলেকে তার যে অভিযোগ, এই অভিযোগটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে এবং ক্রমান্বয়েই এটার চিটটা সালমান শাহর ওয়াইফ সামিরার দিকে যাচ্ছে। সামিরার কি শাস্তি চান আপনি? আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমি ভিকটিম, আমাকে যারা আমাকে ধ্বংস করেছে, আমার ছেলেকে যারা খুন আজিজ, করেছে, ডন, সামিরা, আমি খুনির শাস্তি চাই। আপনি যেটা মেনশন করছেন আজিজ, ডন, সামিরা, ওদের পরিকল্পনাই আপনার ছেলেকে হত্যা করা এবং হয়ে শুরু করে হোস্টেল নেওয়া থেকে শুরু করে এবং ওই জায়গা থেকে পোস্টমর্টম থেকে শুরু করে সবচেয়ে একটা পরিকল্পিত ছিল, যেটা আপনি বললেন। এই তিন আসামির মধ্যে আপনি কাকে বেশি শাস্তির আওতায় নিয়ে আসতে চান? এটা বা বাংলাদেশের আদালত, আইন আদালত বুঝবে, তারা জিজ্ঞাসাবাদ করছে, এরা সবাই জড়িত, উপরের নির্দেশে এদের দ্বারা কাজ হয়েছে, এটা আদালত বুঝবে বা সিআইডি বুঝবে, যারা ইয়ে নিচ্ছে তারা জানবে যে কিভাবে এটা কাকে শাস্তি দিবে। আমি তো নির্দেশ দেওয়ার মালিক না। আপনার ধারণা তাকে মেরে ফাঁসিতে ঝুলাইয়া রাখা হয়েছে? ঝুলানো হয় নাই, ঝুলানো কথাটা প্রমাণ করার জন্য বহুবার বলেছি। আপনারা কেন শিক্ষিত ব্যক্তি এবং আপনারা অনেক মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা কেন এগুলো বলেন যে একটা ওটা দড়ি ঝুলানো যেমন ছিল কেটে ঝুলানো, ওভাবে ঝুলানোই রয়ে গেছে। তাকে নিচে মেরেছে, গোসল করাইছে, সব করছে, হাতের ফিঙ্গার। কোথায় কোথায় তো অভিযোগ আছে সামিরা যে তাকে প্রশাসন এসে দড়ি থেকে নামানো হয়েছে। না, এটা সামিরা বলে নাই, কখনো কোথাও বলে নাই। বলতে প্রশাসনিক, আপনারা গিয়ে ডিসিটিভি বদলুল করিমকে সাক্ষাৎকার নেন, এনটিভিতে সাক্ষাৎকার দিয়েছে, কালকেও এটা প্রচার হয়েছে ইয়েতে। উনি নিজেও বলছেন আমাদের পুলিশ তো নামায় নাই, আমরা নামাই নাই, দেখি নাই, আত্মীয় স্বজন কেউ দেখা নাই, আশেপাশের বিল্ডিং কেউ দেখা নাই, খালি ডলিকে সামিরা, ডলি, আবুল, এরাই, আবুলও বলে নাই এখনো। আবুল, ডলি এবং সামিরা কি ওই দিন এই রুমেই ছিল? ঘরে ছিল, বাড়ির মধ্যে ছিল। যারা আন্দোলন করছেন, যারা সালমান শাহ, আমার শুধু ছেলে বলে না, আর সালমান শাহ একজন ব্যক্তিও, তার মৃত্যুর আমি বিচার চাই, আমি মা হিসাবে অবশ্যই বিচার চাই, এবং এরা যারা দণ্ডনীয় অপরাধ করেছে তাদের যথাযথ শাস্তি, এদের মৃত্যু, এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা করা উচিত অনতিবিলম্বে। হ্যাঁ দর্শক, সালমান শাহর মায়ের নিজের মুখেই কিন্তু দর্শক আপনারা স্বীকারোক্তিগুলি শুনতে পেয়েছেন যে দীর্ঘ 30 বছরের দর্শক যে সময়টা, এই সময়টাতে সালমান শাহর পরিবারের সঙ্গে, সালমান শাহর ভাইয়ের সঙ্গে, সালমান শাহর মার সঙ্গে দর্শক আসলে কি হয়েছে, কিভাবে তাদেরকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, এবং দীর্ঘ প্রায় 3 যুগের আগে সালমান শাহর সঙ্গে কি ঘটনা হয়েছে, যার একেবারে আদ্যপ্রান্ত কিন্তু দর্শক তুলে ধরেছেন এই সালমান শাহর মা। এক এক করে কিন্তু সালমান শাহ কেমন ছিল, সালমান শাহর স্ত্রী কেমন ছিল, এমনকি ডনের সঙ্গে সালমান শাহর কেমন সম্পর্ক ছিল দর্শক, সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আর সেই তথ্যের ভিত্তিতে দর্শক শ্রোতা এবার কিন্তু এক এক করে কিন্তু পুলিশ কিন্তু ব্যবস্থা নিচ্ছে। তবে দর্শক, সালমান শাহর মায়ের মুখে যে দর্শক আবেগগ্রহণ যে মুহূর্তটা দেখা গিয়েছে, সেটা কিন্তু একেবারে যে কারো দর্শক মন কাঁদাবে। কারণ একজন মা দীর্ঘ 30 বছর ধরে দর্শক ছেলের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছেলেকে সেই বিচার চাচ্ছে সেই মা, কিন্তু দর্শক কোনো সাড়া পায়নি। দীর্ঘ 30 বছর পর এখন কিন্তু একটু আশার আলো জেগেছে, আর সেই আশার আলো থেকেই কিন্তু দর্শক শ্রোতা সালমান শাহ যে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে কলা কৌশলীরা রয়েছে, তাদের কিন্তু অবশেষে এবার বিচার হতে যাচ্ছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সালমান শাহর মার কথাগুলি শুনে, এমনকি দর্শক বিস্তারিত তথ্যগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে সম্পর্কে অবশ্যই আমাদের মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।